নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি চুরচুর পরোটার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে আটা ব্যবহার করছি, তো আটা ময়দা মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। তো 3 কাপ আটা নিয়েছি, তাতে হাফ চামচ নুন, 1 চামচ চিনির গুঁড়ো নিয়েছি আর 1 চামচ ঘি। তো ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করা যেতে পারে। তো সাদা তেল নিলে একটু বেশি তেল দিতে হবে ঘিয়ের থেকে, 1.5 চামচের মতো বড় চামচের। আর ভালো করে এইভাবে আটার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে বা ঘিটা। এরপর একটু একটু করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একেবারে জল দিলে কিন্তু হবে না, তাহলে খাস্তা বা চুরচুর পরোটা তৈরি হবে না। এরকম অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। পুরো আমার 1 কাপ জল, আরও 1/4 কাপ জল লেগেছে, খুব বেশি জল ব্যবহার করিনি। আর 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 30 মিনিট পর এর থেকে আমি লেচি করে নিচ্ছি। মোটামুটি রুটি যেমন করি তার থেকে একটু বড় রাখতে হবে, যাতে পরোটাটা একটু মোটা হয়। তো প্রথমে এই পরিমাণ আটাতে 7টা তৈরি হবে, তো আমি এখন 4টে তৈরি করছি। এটা বেলার সময় তেল ব্যবহার করে বেলবো, কোনো রকম আটা ব্যবহার করব না। একটু বড় সাইজের বেলতে হবে, কারণ বেশ কয়েকটা ভাঁজ করতে হবে। ছোট সাইজের বেললে ভাঁজগুলো হবে না, কম ভাঁজ হবে। তো এবার 1 চামচের বা হাফ চামচ মতো ঘি নিয়ে 1 চিমটে নুন দিলাম আর 1 চামচ কসুরি মেথি আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ছড়িয়ে দেবো পুরো পরোটাটার মধ্যে। এরপর এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। মোটামুটি 6টা 7টা ভাঁজ করতে হবে। ডোটা মেখেছিলাম শক্ত করে, কিন্তু এইভাবে ঘি দিয়ে লেয়ার করার জন্য বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। কম পরিমাণ জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। এরপর এটা এক সাইডে বেলতে হবে, উল্টো দিক দু পিঠটায় বেললে হবে না। তো সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা করে নেব আর এক পাশেই বেলবো। খুব বেশি বড় করে বেলবো না, একটু মোটা হয় বলে এরকম ছোট সাইজেরই বেলতে হবে। আটার মাখাটা যদি সুন্দর হয় তাহলে খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি দুটো বেলে নিলাম। তো সবগুলো একসাথে বেলে নিলে ভালো হবে। তারপরে তাওয়াটা খুব ভালো করে গরম করে সেঁকতে হবে। তো তাওয়াটা প্রথমে খুব ভালো গরম করে পরোটাটা দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, না হলে পরোটাটা ফুলবে না। প্রত্যেকটা লেয়ার ভাঁজটা দেখা যাবে না বা ভাঁজগুলো ফুলে ফুলে উঠবে না। তাই ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে 1 মিনিট এইভাবে সুতির কাপড় দিয়ে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে, ভাঁজগুলো বেরিয়ে আসবে। তারপর ফ্লেমটা হাই করে সাদা তেল দিয়ে আমি বা ঘিও ব্যবহার করতে পারেন, ক্রিস্পি করে ভেজে নিয়ে তুলে নেব। এটা শুধুই খাওয়া হয়ে যাবে, বা যে কোনো প্রিপারেশন দিয়ে, চিকেন বা পনির ইচ্ছে মতো যে কোনো গ্রেভি দিয়েও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একটা এইভাবে পাশ থেকে যদি চাপ দেওয়া হয় খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসছে। তো এই জন্য চুরচুর পরোটা বলা হয়, খুব খাস্তা, চুরমুর করে ভেঙে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করবেন। আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।